চিরশত্রু পাকিস্তানের সাথে মোকাবেলার জন্য ইসরায়েল থেকে যে ধরনের অত্যাধুনিক হেরেন টিপি ড্রোন কিনেছে ভারত, তা এখন মোতায়েন করা হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তের কাছাকাছি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2 সপ্তাহ আগেই বলেছিলেন ভারত বাংলাদেশের সীমান্তে অ্যান্টি ড্রোন সিস্টেম মোতায়েন করার কথা। সেই সাথে তাদের রাডারের ক্ষমতাও বৃদ্ধি করা হবে। এরপর খুব দ্রুততার সাথে বাংলাদেশের সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন করেছে ভারত। তাদের দাবি বাংলাদেশের নিজ সীমান্তে তুরস্কের অত্যাধুনিক বাইরাক্তার টিপি-2 ড্রোন বসিয়েছে। এরই জবাব হিসেবে ভারত মোতায়েন করেছে ইসরায়েলের হেরন টিপি ড্রোন। তবে বাংলাদেশকে নিয়ে ভারতের মিডিয়ার ছড়ানো ওইসব তথ্য সত্য নয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং। তাহলে কি এই সব কিছুই বাংলাদেশের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার পূর্ব পরিকল্পনা? অবশ্য বেশ আগে থেকে ইসরায়েলের আয়রন ডোমের আদলে ভারত তাদের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেমের ব্যবস্থা তৈরি করেছে। এবার তারা পশ্চিমবঙ্গে মোতায়েন করেছে শক্তিশালী হেরন টিপি ড্রোন। তবে ভারতের এই অত্যাধুনিক ড্রোনটি কতটা শক্তিশালী, বাংলাদেশের বাইরাক্তার ড্রোনের ক্ষমতাই বা কতটুকু, সেই সকল প্রশ্নের উত্তর বিশ্লেষণগুলো করব আজকের এই ভিডিওতে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে দাবি করা হয়েছে ভারত বাংলাদেশের সীমান্তে বাংলাদেশ তুরস্কের অত্যাধুনিক বাইরাক্তার টিপি-2 ড্রোন মোতায়েন করেছে। তবে ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের পক্ষ থেকে ড্রোন মোতায়েনের যে দাবি করা হয়েছে সেটি সম্পূর্ণরূপে ভুয়া খবর বলে জানিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, নিয়মিত কার্যক্রম ছাড়াও দেশের কোনো অংশে কোনো রকমের ড্রোন মোতায়েন করা হয়নি। আর এই খবরটি বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত প্রচারণার অংশ। এদিকে এয়ার ডিফেন্স ওয়েবসাইট থেকে জানা যায় সীমান্তে বাংলাদেশের ড্রোন ব্যবহারের কারণে ভারত তাদের নিরাপত্তাজনিত কারণে ড্রোন মোতায়েন করেছে। India.com পত্রিকা জানিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের বাইরাক্তার টিপি-2 ড্রোন মোতায়েন করেছে। সম্প্রতি এরই পাল্টা জবাবে ভারত মোতায়েন করেছে তাদের হিরন টিপি ড্রোন। 2021 সালে ইসরায়েল থেকে হেরন ড্রোনের নতুন ভার্সন এনেছিল ভারত। তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে 4টি হেরন টিপি ড্রোন কেনার বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি সই করা হয়েছে। ইসরায়েলের তৈরি হিরন টিপি ড্রোন ভারত আগেও কিনেছিল। হেরন 1 মডেলের ড্রোন ভারতীয় বিমান বাহিনীর কাছে আগে থেকেই রয়েছে। কয়েক বছর আগেই ড্রোনের আরও আধুনিক এবং উন্নয়ন সংস্কার তৈরি করেছে ইসরায়েল। নতুন সংস্কারের নাম হিরন টিপি এবং হিরন টিপি এক্সপি। ভারতীয় স্থল সেনা, বিমান সেনা এবং নৌসেনার জন্য কেনা হয়েছে মাঝারি উচ্চতার উড়ার উপযোগী হিরন টিপি। আধুনিক উপগ্রহ যোগাযোগ এবং সেন্সরযুক্ত চালকবিহীন বিমান আকাশে এবং ভূমিতে ছোড়ার উপযোগী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যাবে। বসানো যাবে লেজার নিয়ন্ত্রিত নিশানা করার সরঞ্জাম। ভারতের দাবি এই ড্রোনের সাহায্যে ভবিষ্যতে বিনা ঝুঁকিতে প্রতিবেশী দেশের শিবিরে বালাকোটার মতো অভিযান চালাতে পারবে তারা। অন্যদিকে হিরন টিপি এক্সপি প্রায় 45,000 ফুট উঁচুতে উড়ে ভূপৃষ্ঠের বিস্তীর্ণ এলাকার ছবি স্পষ্ট করে তুলে ধরতে পারে। টানা 30 ঘন্টা উড়তে পারে এই ড্রোন। ঘাঁটি থেকে বহু দূরে গিয়েও এই ড্রোনটি নজরদারি চালাতে সক্ষম। ভারত এটাও ইসরায়েল থেকে কেনার জন্য আগ্রহী। জম্মু কাশ্মীরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে একাধিকবার ভারতের আকাশ সীমায় পাকিস্তানের ড্রোনের অনুপ্রবেশ ঘটেছে। একই ঘটনা ঘটেছে পাঞ্জাব সীমান্তে। এই পরিস্থিতিতে পাকিস্তানি বাহিনীর মোকাবেলায় ড্রোনের উন্নত সংস্কার এনেছে ভারত, যা এখন পশ্চিমবঙ্গে বাংলাদেশের সীমান্তের কাছাকাছি মোতায়েন করা হয়েছে। কারণ বাংলাদেশ ভারতের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে এখন। এদিকে বছরখানেক আগে তুরস্কের কাছ থেকে বাইরাক্তার টিপি-2 ড্রোন কিনেছে বাংলাদেশ। ইউক্রেনের বাইরাক্তার টিপি-2 ড্রোন ব্যবহার করে রাশিয়ার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আক্রমণ করতে পেরেছে ইউক্রেন। 2020 সালে আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে আজারবাইজানও এই ড্রোনটি ব্যবহার করেছে। আর্মেনিয়ার পরাজয়ের কারণ ছিল এই ড্রোন ব্যবহার। তুরস্কের এই ড্রোন লিবিয়া, সিরিয়া এবং রাশিয়ান সামরিক যানের বিরুদ্ধে লড়াই করে। ড্রোনটি বিভিন্ন যুদ্ধে সফলভাবে সামরিক যান ধ্বংস করা ছাড়াও চলমান প্রযুক্তির ধারা তৈরি আকাশে প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করে। এটি হচ্ছে এমন এক ধরনের যুদ্ধাস্ত্র যা গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং হামলায় অংশ নিতে পারে। ড্রোনটি ঘন্টায় 129 কিলোমিটার থেকে শুরু করে 222 কিলোমিটার গতিতে উঠতে পারে। এর ভেতরে এরকম কিছু সেন্সর রয়েছে যার ফলে জিপিএস এর উপর পুরোপুরি নির্ভর না করে নেভিগেশন করতে পারে। সর্বোচ্চ 650 কেজি ওজন নিয়ে এই ড্রোনটি উঠতে পারে। মোট জ্বালানি ধরে 300 লিটার। বাইরাক্তার টিপি-2 ড্রোন 18,000 ফুট উচ্চতা থেকে আক্রমণ করতে পারে। তবে আকাশে সর্বোচ্চ 27,000 ফুট পর্যন্ত উঠতে পারে এবং সর্বোচ্চ 27 ঘন্টা 3 মিনিট উড়ার রেকর্ড রয়েছে। বিশ্বে বেশ কয়েকটি যুদ্ধের গতিপথ পাল্টে দিয়েছে তুরস্কের বাইরাক্তার টিপি-2 ড্রোন। এর অত্যাধুনিক কৌশল বিশ্বজুড়ে দৃষ্টি আকর্ষণ করছে। সেই সাথে ড্রোন শিল্পে তুরস্ককে নিয়ে গেছে ভিন্ন এক উচ্চতায়। তুরস্কের বাইকার টেকনোলজি কোম্পানি 2014 সালে বাণিজ্যিকভাবে বাইরাক্তার টিপি-2 ড্রোন উৎপাদন এবং বিক্রি করতে শুরু করলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ড্রোনটি বিশেষ নজর কেড়েছে। বাইরাক্তার টিপি-2 ড্রোনের নকশাকার সেলজুক বাইরাক্তারের দাবি এখন সারা বিশ্বে তার ক্রেতা। 1980 এর দশকে সেলজুক বাইরাক্তারের বাবা ওজদেমির বাইরাক্তার ইস্তানবুলে বাইকার টেকনোলজিজ প্রতিষ্ঠা করেন। ওজদেমির 72 বয়সে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর প্রতিষ্ঠানটির চিফ ইঞ্জিনিয়ার পদে বহন করেন তার ছোট ছেলে সেলজুক। সেলজুকের আরও একটি পরিচয় হলো তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মেয়ের জামাই। সিরিয়া ও লিবিয়ার যুদ্ধক্ষেত্রে এই
সকল ড্রোনের কার্যক্রম দেখে আফ্রিকা থেকে শুরু করে ইউরোপের অনেক দেশেই এই ড্রোনের চাহিদা বাড়ছে। এরই ধারাবাহিকতায় নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে বাংলাদেশও কিনেছে বাইরাক্তার TB2 ড্রোন। অন্যদিকে আমেরিকার সাথে দীর্ঘক্ষণ উঁচুতে উড়া সক্ষমতায় MQ-9B ড্রোন কেনা এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ভারতের বানানো বিশেষ আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত। বছর খানেক আগে আমেরিকার সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেছিলেন জেনারেল অটোমেটিক্সের CEO বিবেক লালের সঙ্গে। তার সংস্থা বিশ্বের অন্যতম ক্ষমতাশীল এই প্রিডেটর ড্রোনের নির্মাতা। এদিকে ড্রোন হামলা থেকে নিজেদের দেশকে রক্ষা করতে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে বড় পরিসরে ড্রোন ইউনিট হিসাবে ভারত চাঞ্চল্যকর এই তথ্যটি দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, আগামী দিনে ড্রোন হুমকি আরও বাড়তে পারে, তাই এখন থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনী। প্রতিরক্ষা মন্ত্রণালয়, DRDO এবং বিভিন্ন গবেষণা বিভাগের সমন্বয়ে এন্ট্রি ড্রোন ইউনিট গঠন করা হয়েছে। যা নিয়ে অমিত শাহ বলেন, পাকিস্তানের সঙ্গে পাঞ্জাব সীমান্তে একটি এন্ট্রি ড্রোন ইউনিট বসানো হয়েছে। এটি ড্রোনের অনুপ্রেস 55% ঠেকাতে পারে, যা আগের এন্টি ড্রোন সিস্টেম থেকে 300% বেশি। বাংলাদেশের সঙ্গে সীমান্তের ব্যাপারে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোদী সরকারের আন্তর্জাতিক সীমান্ত বরাবর সংবেদনশীল এলাকা পর্যায়ক্রমের জন্য একটি সমন্বিত সীমান্ত ব্যবস্থা চালু করা হয়েছে এবং আসামের দুপরিতে স্থাপিত পাইলট প্রকল্পের যে ফল পাওয়া গেছে তা খুবই উৎসাহজনক। পাইলট প্রকল্পটি আরও কিছু উন্নত করার পর CBIMS সিস্টেমের পাকিস্তান এবং বাংলাদেশের সীমান্তে ব্যবহার করা হবে বলে জানান অমিত শাহ। তিনি বলেন, বাংলাদেশের সীমান্তে 591 কিলোমিটার বেষ্টনী নির্মাণ কাজ শেষ হয়েছে। 1159 কিলোমিটার সীমান্তে ফ্লাড লাইট স্থাপন করা হয়েছে এবং 573টি সীমান্ত ফাঁড়ি সহ 579টি পর্যবেক্ষণ পোস্ট নির্মাণ করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের গত বছরের খবর অনুযায়ী ইসরায়েলের আদলে ভারত নির্মাণ করে যাচ্ছে নিজস্ব আয়রন ড্রোন। ব্যয়বহুল এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রজেক্ট কুশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছেন ইসরায়েলের আয়রন ড্রোন চেয়েও বেশি কার্যকরী হবে ভারতের নিজস্ব আয়রন ড্রোন। ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী আকাশপথে প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে দেশটির সরকার। সেই সঙ্গে দেশীয় প্রযুক্তির মাধ্যমে তৈরি করা আয়রন ডোম ব্যবস্থাকে কার্যকরী করবে এমন কথাও শোনা যাচ্ছে। প্রতিপক্ষ যদি ভারতে কোনো সময় রকেট হামলা, ড্রোন বা মিসাইল হামলা চালায় তাহলে প্রতিহত করবে এই আকাশ সুরক্ষা ব্যবস্থা। টাইমস অফ ইন্ডিয়ান প্রতিবেদন থেকে জানা গিয়েছে 2028-29 সালের মধ্যেই আয়রন ডোম সিস্টেম কার্যকরী হতে পারে। এটা রাশিয়ার S-400 স্ট্রিমার এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে তুলনা করার যোগ্য হতে পারে। ভারতের নিজস্ব এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রজেক্ট কুশ। প্রজেক্ট কুশের দায়িত্বে রয়েছে ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এই এয়ার ডিফেন্স সিস্টেম ঠিক কিভাবে কাজ করবে সেটার একটা ধারণা দিয়েছে তারা। বিরাট এলাকাকে এই পদ্ধতির মাধ্যমে রক্ষা করা সম্ভব। কোনো প্রতিপক্ষ যদি রকেট নিক্ষেপ করে তাহলে তাদের রাডারে ধরা পড়বে। এরপর সেই রকেট কোন পথে আসছে সেটি চিহ্নিত করা যায়। এরপর পাল্টা রকেট হামলার মাধ্যমে শত্রুপক্ষর সেই রকেটকে ধ্বংস করে ফেলা সম্ভব। মনে করা হচ্ছে 2028-29 সালের মধ্যে ভারতের দূরপাল্লা রকেট প্রতিহত করার সিস্টেমকে কার্যকরী করা হবে। প্রতিপক্ষ ড্রোন, রকেট, মিসাইল যেটাই নিক্ষেপ করুক না কেন সেটি ভারতের এই বিশাল সিস্টেমে আটকে দেবে। প্রতিপক্ষ যদি ভারতের কোনো শহরকে টার্গেট করার চেষ্টা করে তবে সেই রকেট আকাশেই গুড়িয়ে দেবে ভারতের এই আয়রন ডোম সিস্টেম। একেবারে 350 কিলোমিটার পাল্লার রকেটও এক্ষেত্রে কার্যকরী হবে। এছাড়াও 150 কিলোমিটার, 250 কিলোমিটার দূরত্বের রকেটকেও হামলায় আক্রমণ আটকে দিতে পারে এই বিশেষ সিস্টেম। তবে হঠাৎ করে বাংলাদেশের সীমান্তে ভারতের অ্যান্টি ড্রোন ইউনিট এবং হেরেন টিপি ড্রোন মোতায়েনের সিদ্ধান্ত দুটি দেশের কূটনৈতিক সম্পর্কে এক নতুন মেরুকরণ সৃষ্টি করবে। নিকট ভবিষ্যতেও যে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই তা সিদ্ধান্তের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে। এই ছিল আজকের এই ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন।